বাংলাদেশের সবথেকে প্রতিভাবান ক্রিকেটার কে? বাংলাদেশের সবথেকে প্রতিভাবান ট্যাগ লাগানো ক্রিকেটার কে? অবশ্যই লিটন কুমার দাস। এটা নিয়ে আপনারা কেউ সন্দেহ পোষণ করবেন না। যে কারণে ঢাকা প্রতিবার দুর্বল টিম গঠন করে বিপিএলে, এবং সেই ইয়েটা ঘুষাই দিয়ে এইবার ঢাকা শক্তিশালী একটা টিম গঠন করছে, যার নেতৃত্বে লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে কখনো A+ ক্যাটাগরিতে রাখা হয়নি, কারণ তাকে প্রতিবারই ডিরেক্ট সাইনিং করা হয়। কিন্তু এইবার লিটন কুমার দাসকে কিন্তু ক্যাটাগরিতে রাখা হয়েছে। লিটন কুমার দাসকে বিপিএলের কোনো টিমে কেনে নাই। এরপর ঢাকা ক্যাপিটাল তাকে কিনে নিল। নেওয়ার পর আমার মনে হয় সব থেকে বড় বিপদে পড়ে গেল। দুইটা ম্যাচে তার প্রতিভা একদম অক্ষুণ্ণ। ন্যাশনাল টিমে তিনি যেমন ফর্মহীনতায় ভুগতেছে, তিনি যেমন কোনোভাবেই ফর্মে ফিরতে পারতেছে না। তার উপর তিনি ক্যাপ্টেন্সি করলে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সেখানে দলকে একদম সিরিজ জেতায় নিয়ে আসলো। সেই সঙ্গে তিনি একটু প্রশংসায় ভাসতেছিল। এরপর ঢাকায় এসে তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো না, ঢাকায় দেওয়া হলো তিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সি। সব মিলায় লিটন কুমার দাস যখন একদম টেনশন ফ্রি হয়ে মাঠে নামলো, খেলবে, প্রথম ম্যাচটা একটু ভালো করার চেষ্টা করলো, মাঝপথে গিয়ে থামাই দিয়ে ঢাকা হারে গেল। এবং দ্বিতীয় ম্যাচের শুরুতেই তাসকিনের বলটা যেন তিনি চোখ দিয়ে দেখলো না। তাসকিন হাসতেছিল যে লিটন কি আসলে বলটা দেখছে কি দেখে নাই। আমার মনে হয় লিটন বল চোখ দিয়ে দেখে নাই, কারণ যে ভঙ্গিতে আউট হয়েছে একটা ব্যাটার এমনি যদি যায় তাহলে বল তার কাছে আগুনের মতো মনে হয়েছিল, এবং সেইভাবে লিটন দাস আউট হয়ে চলে গেল। আমার মনে হয় এই যে ফার্স্ট কলে লিটন দাসকে ঢাকা ডাকছিল, ডাকার পর আমার মনে হয় ঢাকা খুব বিপদে পড়ে গেছে। খালেদ মাহমুদ সুজন ভাই তিনি গতকালকে লিটনকে নিয়ে একটা চিন্তার ভাস মাথায় নিয়ে কথা বলছে, যে ছেলেটা পরিশ্রম করতেছে, ভালোভাবে কামব্যাক করার জন্য এত উঠে পড়ে লাগছে, সেই ছেলেটা কোনোভাবেই মাঠের ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করতেছে না। একটা ম্যাচ ভালো খেললে পরে 7টা ম্যাচ খারাপ খেলতেছে, টানা 11টা ম্যাচে লিটন ডাকের কাছাকাছি, মানে কোনো ভালো ইনিংস তার নাই। সে ন্যাশনাল টিম থেকে শুরু করে বিপিএলের টানা 10টা ম্যাচে তিনি ডাক মারতেছে। মানে বিপিএলে এখন সর্বোচ্চ ডাক মারার তালিকায় হচ্ছে লিটন কুমার দাস। সো এইভাবে লিটন কুমার দাস তার প্রতিভা নিয়ে ঘরোয়া ক্রিকেটেও যদি স্কোয়াডের বাইরে চলে যায়, তাহলে জিনিসটা কি ভালো দেখাবে? আমার মনে হয় ভালো দেখাবে না। সেক্ষেত্রে লিটন কুমার দাস আমার মনে হয় তার সময়ে সেরা খারাপ সময় কাটাইতেছে, এবং তিনি মনে হয় বাংলাদেশ ক্রিকেট থেকে তাকে মনে হয় শেষ পর্যন্ত নির্বাসনে যাইতে হয় সৌম্য সরকারের মতো। তারপরে সৌম্য তো ফিরলো, একটু ভালোই ফিরতেছে, ফেরার পর ইঞ্জুরিতে পড়লো। জানি না ইঞ্জুরি থেকে ফেরার পর সৌম্যর অবস্থা কী দাঁড়াবে। তবে লিটন কুমার দাসের যে ফর্ম, এই ফর্ম নিয়ে আমার মনে হয় লিটন কুমার দাস আর কন্টিনিউ করতে পারবে না। যদিও বিপিএল একটা লম্বা টুর্নামেন্ট, লম্বা সময় ধরে খেলবে, সেখানে যদি তিনি ভালোভাবে, এখনও তার ব্যাক করার সময় আছে, আমি বলতেছি না যে তিনি ব্যাক করতে পারবে না, তার প্রতিভা আছে, তার স্ট্রোক মেকার আছে, কিন্তু ধারাবাহিকভাবে ব্যাক করার জন্য লিটন কুমার দাসকে খুব দরকার আমাদের। কারণ সামনে তো চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন তো লিটন কুমার দাস যাবেই। 10টা কেন 50টা ডাক যদি লিটন কুমার দাস মারে, প্রতিভাবানের ট্যাগ লাগে, লিটন কুমার দাস যাবে। তাছাড়া কাকে নিয়ে যাবেন? তানজিদ হাসান তামিমও তো সেম অবস্থা। আর তামিম ইকবাল তো মনে হয় না ন্যাশনাল টিমে ব্যাক করবে। তারপরেও যেহেতু বিসিবি সভাপতি ইঙ্গিত দিছে, যদি বিপিএল ভালো খেলে সেখানে তামিম ব্যাক করতে পারে, করলে তো একটু নিঃশ্বাস ফেলতে পারেন। এই কারণেই যে একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার খেলবে, সেখানে একটু ভালো করার তাগিদ আছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন না যে গ্রুপ পর্বে আপনি খারাপ খেললেই আপনি 2-1টা ম্যাচ জিতে চলে যাবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার যেসব দলগুলোর সাথে খেলা আছে সেগুলো দেখছেন তো, ভারত, পাকিস্তান। সো এখানে খামখেয়ালি করার কোনো জায়গা নাই। আর লিটন কুমার দাস যেভাবে তার ফর্মটা তিনি অক্ষুণ্ণ রাখছে, শুধুমাত্র 0, 10, 5, 15 মানে আসতেছে আর যাচ্ছে, একদম গোপাল ভাঁড়ের সেই গানটার মতো, আসছে লিটন যাচ্ছে লিটন। তো এমন যদি লিটন কুমার দাসের অবস্থা দাঁড়ায়, ঢাকা ক্যাপিটাল কোন দিক দিয়ে শান্তিতে পাবে? কারণ প্রতিটা T20 ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগে ওপেনিং যারা ব্যাটার থাকবে বা ওপেনিং যেটা পার্টনারশিপ থাকবে, পাওয়ার প্লেতে এটা খুব ভালো একটা জিনিস ক্যারি করে। সেখানে যদি লিটন কুমার দাস এভাবে ব্যর্থ হয়, তাহলে লিটন কুমার দাসকে নিয়ে ঢাকা কি চিন্তায় পড়বে না? চিন্তার ভাঁজ কিন্তু আজকে খালেদ মাহমুদ সুজন ভাইয়ের কণ্ঠও পাওয়া গেছে যে লিটনের ব্যাটিং নিয়ে আমরা খুবই চিন্তিত, এবং লিটন কুমার দাসকে নিয়েও চিন্তিত। তারপরেও আশাবাদী লিটন কুমার দাস ফর্মে ফিরবে, এভাবে তাকে খেলাবেই ঢাকা। দেখা যাক কি হয় ঢাকার কপালে, লিটন কুমার দাসের কপালে। রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।